সবাইকে নমস্কার। সবাই শুধু শেয়ার করে তাদের সাফল্যের কথা। আজকে আমি শেয়ার করব আমার একটি ব্যর্থতার কথা। এত সুন্দর শশা গাছটি হয়েছে দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর সুস্থ। কিন্তু এই শশা গাছটি দিন 10 মধ্যে মারা যায়। কিভাবে মারা যায় সেই গল্পটা আজকে বলবো। ওপর থেকে দেখতে সুস্থ স্বাভাবিক মনে হলেও এটার ভেতরে রয়েছে একটি রোগ। এই যে দেখুন, এই কাণ্ডের ডগাটিতে একটি ছোট্ট পোকার আক্রমণ হয়েছিল। এই পোকাটি আমি ফাটিয়ে দিয়েছি এই কাণ্ড কাণ্ডটি ফাটানোর পরে দেখা গেল ভেতর থেকে আস্তে আস্তে পচন ধরা শুরু করেছে। ডালটি আমি কেটে দিয়েছি পরে, তবুও এই কাণ্ড পচার হাত থেকে রেহাই পাইনি। এই পোকাটির নাম স্টেম বোরার। শশা গাছে বা কোনো লতা জাতীয় গাছ আচমকাই ঢলে পড়ে এবং ভেতর থেকে শুকিয়ে পচে মারা যায়। এই জন্য একটি স্প্রে করতে হয়, কিন্তু আমি যেহেতু কোনো কেমিক্যাল স্প্রে করি না, তাই গাছটিকে আর বাঁচানো গেল না। এই যে এই জিনিসটি আঠার মতো দেখতে পাচ্ছেন, এই জিনিসটি যদি কাণ্ডে লেগে থাকে, এটি এই পোকাটির পায়খানাও বলতে পারেন, বা তার থেকে নিঃসৃত রস কাণ্ড থেকে এরকম জিনিস ঝুলে থাকে। তাহলে বুঝে যাবেন যে এই গাছটিকে আর বাঁচানো যাবে না। এটি নরম কাণ্ডতে অ্যাটাক করে এবং ভেতরে ভেতরে গিয়ে শেষ অবধি গাছটিকে নষ্ট করে দেয়। কিছু পোকা যেমন পাতায় অ্যাটাক করে, লিফ মাইনর, পাতার মধ্যে আঁকা বাঁকা দাগ দেখা যায়। এই লিফ মাইনরের বাবা হলো এই স্টেম বোরার। কাণ্ডটি কেটে দিয়েছিলাম, তাও গাছটিকে বাঁচাতে পারিনি। কাণ্ডের ভেতরে ঢুকে ভেতরের সব কোষগুলোকে নষ্ট করে দেয় এবং গাছটি আস্তে আস্তে মরে যায় ভেতর থেকে। এই জন্য অনেক গাছ ঢলে পড়ে মারা যায় এবং এটি আচমকাই হয়, সুস্থ গাছেই সেটি দেখা যায়। কখনো কখনো কাণ্ড বা ডগা কেটে দিয়ে গাছটিকে বাঁচানো যেতে পারে, কিন্তু কোনো গ্যারান্টি নেই যে গাছটি বাঁচবেই। এই জন্য আমাদের সবসময় উচিত কয়েকটি গাছ রাখা। যদি কোনো গাছ মারা যায় তখনই আরেকটি গাছ যদি আমরা পুঁতে দিই, তাহলে আমাদের বিভিন্ন ফল শাকসবজির যোগান অব্যাহত থাকে। আপাত দৃষ্টিতে গাছটিকে একদম সম্পূর্ণ সুস্থ মনে হলেও কিছুদিনের মধ্যেই গাছটি মারা যায় এবং খুব কষ্ট হয় যে হঠাৎ করে সুস্থ গাছটি কেন মারা গেল। এই হলো আমার একটি ব্যর্থতার কথা। পাটি দেখতে বোলতার মতন, গায়ের রং কমলা এবং ডানার রং ছাই বর্ণ।